সম্রাট আলমগীর যিনি 22,000 মৌলবী একখানে কইরে, ছোট বাজামা, 22,000 মৌলানা একত্রিত করে 8 মাস ভরে একটা কিতাব লিখেছেন। সেই কিতাব নাম হলো ফাতোয়ায়ে আলমগীর। বাদশাহ আলমগীর সাহেব উনি একটা কাজ করেছিলেন। সেই কাজটা হলো মাজার ভাঙ্গার একটা অভিযান উনি শুরু করলেন। মাজার রাখা যাবে না, তবে রাখা যাবে কোনটা? ওই মাজারের সামনে গিয়ে সালাম দিবে। যদি মাজার থেকে সালামের উত্তর পাওয়া যায় সেটা ভাঙ্গা হবে না, আর যেটার মধ্যে সালাম পাওয়া যাবে না, উত্তর পাওয়া যাবে না, ওটা ভেঙে দেওয়া হবে। ছেলে যাও, সরো, বসেন বসেন দাদা, বসেন বসেন। এই অভিযান উনি শুরু করলেন। মাজারের সামনে যায় সালাম দেওয়া হয়, কোনো উত্তর আসে না। 3 বার সালাম দেওয়ার পরে যখন সালামের উত্তর নাই, সে মাজারটাকে ভেঙে ফেলা হয়। এইভাবে 98টা মাজার উনি ভাঙলেন। ভাঙবার পরে পরিশেষে গেলেন হলো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার মাজারে গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মঈনুদ্দিন। উনি 3 বার সালাম দিয়েছেন, সালামের কোনো উত্তর আসে নাই। না আসার পরে উনি আবার অর্ডার করলেন এটাও ভাঙবার জন্য। কিন্তু যারা মাজার ভাঙতেছে তাকে গতরের মধ্যে কাঁপতেছে। সব মাজার ভাঙছে, গতর কাঁপে নাই, কিন্তু একটু গাঁয়ের মধ্যে। তো যখন মাজার ভাঙার জন্য প্রস্তুত হয়েছেন, মাজারের কাছে গেছেন, এমন সময় মাজার থেকে আওয়াজ আসলো, হে আলমগীর, কার মাজারে তুমি হাত দিয়েছো? উনি চমকে উঠলেন, সাবধান হয়ে যাও। উনি প্রশ্ন করলেন, আমি সালাম দিয়েছিলাম, আমি যেটার উত্তর পাই না সেটা ভেঙে ফেলেছি, আপনারটাও ভাঙতে গিয়েছিলাম, উত্তর পাইলাম না কেন? তখন খাজা মঈনুদ্দিন বলেছিল, আলমগীর, তুমি কি মনে করো আল্লাহর ওলিরা মাজারের মধ্যে শুয়ে থাকে? তাদেরকে বিভিন্ন জায়গায় ডিউটি করতে হয়। তুমি যখন প্রথম সালাম দিয়েছো, আমি আল্লাহর দরবারে বলেছি, আলমগীর বাদশা তোমার ওলিদের মাজার ভাঙছে, আমি এখন কি করতে পারি? আমাকে রাসূল পাকের রওজায় পাঠানো হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমি হুজুর পাকের কাছে বলার সঙ্গে সঙ্গে আমাকে বলল, তুমি গিয়ে সালামের উত্তর দিয়ে দাও। তুমি আমাকে সালাম দিয়েছো, আমি তোমার কথা শুনেছি, আমি উত্তর দিব, এটা শোনার মতো ক্ষমতা তোমার হয় নাই। তুমি কি মনে করো আল্লাহর ওলিরা মাজারের মধ্যে শুয়ে থাকে? তখন আলমগীর বাদশা বলছিল, হুজুর, আমার মুক্তির পথ কি? বললো, তোমার নিজের অর্থায়নে এই মাজারগুলি আবার ঘুরে দিবে। উনি তাই করেছেন, এবং ইতিহাস সাক্ষী আছে যে দেখেন, সম্রাট আলমগীর খাজা বাবার দরবারে প্রথম যে ডেকটা বানিয়ে দিয়েছেন, ওটার মধ্যে 120 মণ চাউল জ্বালানো হয়। কয় সের চাল জ্বালানো হয়? কয় সের কইলাম? 1 সের, 1 মণ, 120 মণ চাউল জ্বালানো হয়। সেই হতে চিশতিয়া তরিকার ভক্ত যারা খাজা বাবার যারা করে, এই ডেক পেতে মানুষের কাছে সাহায্য করে, মানুষকে দাওয়াত দিয়ে তারা যা নজরানা দান করে, তাহা দিয়ে এই ওরস শরীফ শুরু হয়। সবকিছু বইয়ের মধ্যে লেখা নাই। দেওবন্দের যে ফাতোয়া লিখছেন রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, তার ফাতোয়ায় রশিদের মধ্যে লিখছেন, আল্লাহর ওলিগণ এমন ক্ষমতা অর্জন করেছেন, আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, এরা মাজারের মধ্যে থাকে, যানবাহন সারা মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভ্রমণ করতে পারে। যে মানুষটা ভারতবর্ষে না আসলে মুসলমান হইতাম না, তার জন্য আমার দলিল দেওয়া লাগবে নাকি?
দেখি কয় কি দেখি রে এ কথা কন না কেন? যাও ভাই আছে ভাই ছয়টা এর ঠিকই এই সম্রাট বাদশাহ আলমগীরের পরে বিভিন্ন অঞ্চলে রাস্তায় রাস্তায় হাটে বাজারে খাজা বাবার ডেক বসাইয়ে নজরানা দেয় মানুষ, সেটা দিয়ে ওরস করা হয়। তো আমি ফকির আবুল সরকারকে একটা প্রশ্ন করতে চাই, শুধু একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো যে আমরা যারা তরিকপন্থী লোক, আমরা মাজারকে পূজা করি, এটা অনেকেই বলেন। আসলে মাজার কি জায়েজ না জায়েজ না? এটা কি শরীয়ত বিরোধী না শরীয়তের মধ্যে কিছু আছে? এই মাজার সম্বন্ধে অনেকেরই ধারণা যে মাজার জায়েজ নয়। আমরা আজকে আবুল সরকারের কাছে এই জিনিসটা ক্লিয়ার করে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রশ্ন কিন্তু গুরু আসলটা রয়েছে, যেটা আমাদের সম্মানিত সভাপতি সাহেব করছে যে মাজার নিয়ে। হ্যাঁ, আমাকে মাজার বুঝেনি কয়। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু, উনি হাইটে যাইতেছেন সাহাবারা সাথে, দুইটা কবর, আমার কথাটা খেয়াল করবেন, দুইটা কবর। হঠাৎ করে হুজুর পাক, বাবা বসেন, একটু বসেন, একটু বসেন, দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর পরে এক সাহাবাকে বললে একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। খেজুরের এক ভক্ত যে এক সাহাবা গিয়ে একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলেন। ওই খেজুরের ডালটা দুই ভাগ করলেন। কয় ভাগ? দুই ভাগ করে দুই কবরের মাঝখানে গাড়লেন। মাঝখানে গাড়লেন। সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর বুঝলাম না বিষয়টা। আল্লাহ রসুল বলল, আমি দেখতে পাইতেছি এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে। কথা কন না কেন? কবরে যা আযাব হইতেছে রসুলে যে জানে। তো সাহাবারা বললেন, তাহলে এই ডাল গাড়লেন কেন? বলল, তাজা বৃক্ষ সবসময় আল্লাহর তসবিহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই ততক্ষণ পর্যন্ত এই ডালগুলি সজীব থাকবে, ততক্ষণ পর্যন্ত তসবিহ তেলাওয়াত হবে আল্লাহর দরবারে। এতে যা সওয়াব হবে এই কবরবাসী পাবে। এটা হলো হাদিস বুখারী শরীফ কিতাবুজ জানায়েজ অধ্যায়ের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই কবরের উপরে খেজুর বৃক্ষের ডাল গাড়লেন। এবং মুসলিম শরীফ অধ্যায় কিতাবুজ জানায়েজ হাদিস নাম্বার 2113, মিশকাত শরীফ 148 পৃষ্ঠা। মোল্লা আলী কারি লেখেন, ইবনে আব্বাস বলেন, মিরকাতুল মুফাতি 4th খণ্ড 153 পৃষ্ঠা। মোল্লা আলী কারি লেখেন, ইবনে আব্বাস বলেন, নবীজি দাফন সম্পূর্ণ হলে সাহাবাগণ হুজুর পাকের রওজা মুবারক উপরে গিলাফ বিছিয়ে দিয়েছে। রসুল পাকের রওজা গিলাফ আছে কিনা? কথা কন না কেন? আছে? আচ্ছা, বাগদাদ শরীফে বড় পীরের মাজারে গিলাফ আছে কিনা? আছে। খাজা বাবার দরবারে গিলাফ আছে কিনা? আছে। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিলাফ আছে। আছে। আমাদের বাংলাদেশে শাহজালাল বাবার মাজারে গিলাফ আছে। অবশ্যই। শাহ আলী বাবার মাজারে গিলাফ আছে। অবশ্যই। হ্যাঁ, আছে। আচ্ছা, সেরে কইলে এগুলি করতো। আস্তে আমি একটা কথা বলবো, কথাটা আপনারা খেয়াল করে শুনবেন। একটু বলবো নাকি? বলবো। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তাওবা। কি সূরার নাম কইলাম? 18 নম্বর আয়াত, ইন্না ইয়ামাইয়ামুরু মসজিদ আল্লাহ। এই আয়াতের তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাই তাফসিরের 3য় খণ্ড 166 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। বৈরুত থেকে এটা প্রিন্ট করা হয়েছে। আমি আরবিটা আপনাকে পড়ে না শুনাইলাম, সময় লাগবে। আমি বাংলাটা আপনাকে সামনে একটু পড়ি। এখানে বলা হয়েছে, ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন তাফসীর রুহুল বায়ানের 166 পৃষ্ঠায় বলেন, উলামা আউলিয়া একরাম সলেহিনগণের মাজারের উপরে গম্বুজ স্থাপন করা সাধারণ মানুষ যেন মাজারস্থ আউলিয়া একরামগণকে হীন মনে না করে। সুবহানাল্লাহ বলেন। মানে এই জন্য তোমরা গম্বুজ দিবে,
চাদর দিবে যেন সাধারণ মানুষ তাদেরকে একেবারে সাধারণ মানুষ মনে না করে না করে, এই উদ্দেশ্যে এবার আসেন আউলিয়াগণকে এই উদ্দেশ্যে মাজারের সমূহের সামিয়ানা গিলাফ চাদর চড়ানো আবৃত করা শরীয়তে এটা জায়েজ। কি কইলাম? শরীয়তে জায়েজ। অনুরূপ ভাবে সম্মান ও মর্যাদা প্রদর্শনার্থে আউলিয়া একরাম সলেহিনদের মাজারের উপরে ঝালর বাতি লটকানো, প্রদীপ জ্বালানো জায়েজ। কেননা এই কাজের উদ্দেশ্য হলো মহৎ। বাহ, এটা আমার বাপে লেখে নাই, আমাকে মুনতাজ বাজানো দেখেন নাই লেখে নাই। এরপরে লিখছে আউলিয়া একরামের মাজার জ্বালানো, তৈল প্রদীপ মান্যত করা জায়েজ, কারণ উদ্দেশ্য হলো মাজারে আউলিয়াগণের সম্মান ও তাজিম করা, ভালোবাসার নিদর্শন, ইহা নিন্দা করা অপরাধ। আস্তে আর একটা কথা বলবো আপনাদের সামনে, আর একটা কথা আপনারা খেয়াল করে শুনে যাবেন। আল্লাহ রসুল মুহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু, উনি উঠছিল আয়ুব আনসারীদের বাড়ি। আমার হুজুর পাক আসারও 1000 বছর আগে তার জন্য ঘর বাড়ি বানায় রাখছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই বাড়িতে উঠছিলেন। এই আয়ুব আনসারীর কথা বলি, এটা মুসনদে আহমদের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে। সেখানে আয়ুব আনসারী হলো জলিল কদর সাহাবা। কি সাহাবা? জলিল কদর সাহাবা। উনি রসুল পাকের রওজা পাকের মধ্যে মাথা ঠোকাইয়া কাঁদতেছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাকেম ছিল মারওয়ান। হাকেম কিরা? মারওয়ান। উনি যায় খাবার দিয়ে ধুইয়ে তুইলেই দেখে আয়ুব আনসারী, আরে সব বললো, এই আয়ুব, তুমি পাথরের মধ্যে মাথা ঠোকাও কেন? আয়ুব আনসারী বলছিল, মারওয়ান, তুমি দেখতেছো আমি পাথরের মধ্যে মাথা ঠোকাইতেছি, আমি পাথরের কাছে আসি নাই, আমি আমার নূর নবীর কদমের মধ্যে জমা দিয়েছি। আমি কাউকে মাজারে সেজদা করছে বলছি না। কোন মানুষ যদি আশেক হয়ে পাগল হয়ে ভাবে দেশে গিয়ে মাজারের মধ্যে যে গড়াগড়ি পারে, আপনি কি ফাতোয়া দিবেন? কোন ফাতোয়া? এবং মাজারে এই জন্য দেখবেন মাজারে ফুল দেয়, আপনার বাবার কবরেও দিবেন। যতক্ষণ তাজা ফুল থাকবে ওই ফুল তসবি তেলাওয়াত করবে, ওই তসবি তেলাওয়াতের সওয়াব আপনার বাবার কবরে শুয়ে শুয়ে পাবে। মাজার নাই ফেরাউনে আছে, নমরুদের, আবু জেহেলের, আবুল আহাবের, ফেরাউনের নাই ওগো মাজার আছে। সমস্ত নবীর মাজার আছে, আমার নবীর মাজার আছে, মৌলা আলীর মাজার আছে, ইমাম হাসানের মাজার আছে, হুসাইনের আছে, শাহ আলী বাবার আছে, শাহজালাল বাবার আছে, খাজা বাবার আছে, বড় পীরের আছে, আল্লাহর অলি গণিত মাজার আছে। আল্লাহর অলি আমার কথা বিরক্ত হন। হ্যাঁ, কোরআন শরীফ নিয়ে আসেন, আমি দেখাই দিয়ে যাই। ইনশাআল্লাহ। এই যে মুর্শিদ গড়া আছে, তাফসিরে মারফুল কোরআন,